আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমাদের বাসায় প্রতিদিন একটা করে ডেজার্ট লাগে, যতই ভাজা পোড়া থাকুক না কেন, রোজার মধ্যে একটা ডেজার্ট ছাড়া হয় না। বাচ্চারা, ওর বাবা সবাই খুব পছন্দ করে। এই জন্য আমি আজকে আরও একটা ডেজার্ট রেসিপি করেছি আর আপনাদের সাথে ছোট করে শেয়ার করছি। এটা হচ্ছে আমার হাতের স্পেশাল পায়েস। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়, একেবারে মুখে দিলেই মনে হয় যেন মিশে যায়। আমার ফ্যামিলিতে যারা খেয়েছে তারা জানে এটার টেস্টটা ঠিক কেমন হয়। এই জন্য প্রথমে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা যখন নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি হাত দিয়ে এটাকে আধা ভাঙা করে নিয়েছি। আর দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। তো সেই দুধটা প্রথমে চুলোতে বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি আধা ভাঙা চাল দিয়ে দিয়েছি। এটা ছিল সুগন্ধি পোলাও চাল। এর সাথে আমি দুধের মধ্যে দুটো এলাচ আর একটুখানি তেজপাতা অ্যাড করেছি, এতে হালকা একটা ফ্লেভার আসবে মশলার। এখানে আমার দারুচিনির ফ্লেভার ভালো লাগে না, এই জন্য আমি দারুচিনি দিই না। কেউ চাইলে দিতে পারেন, যাদের পছন্দ তারা। এর মাঝে আমি একটু পানিতে বেশি করে গুঁড়ো দুধ নিয়ে সেটাকে মিশিয়ে রাখছি, কারণ আমি পায়েসের মধ্যে লিকুইড মিল্ক অ্যাড করব, সেটা গুঁড়ো দুধ দিয়ে করেছি। আর এই পর্যায়ে ঘন ঘন করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পাতিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এখানে তো আমি পায়েস রান্না করছি, এটা খুব ঘন হবে, তাই তো এটা ফুটতে থাকুক আর আমি ওয়েট করব চালটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। চালটা ভালোভাবে সেদ্ধ না হলে পায়েস খেতে ভালো লাগে না, এই জন্য বেশ কিছু সময় ধরে আমি চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। চালটা যত সময় ধরে সেদ্ধ হবে ততটাই টেস্ট হবে। আর এর মধ্যে চাল সেদ্ধ হতে হতে আরও ঘন হবে, দুধটা কমে আসবে আরও। তো এই পর্যায়ে আমি আগে থেকে গুলিয়ে রাখা যে দুধটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি। এই পর্যায়ে চুলোর পাশ থেকে নড়া যাবে না। যদি অন্য কোথাও যাওয়া হয় তাহলে উপচে পড়ে যাবে বা নিচে লেগে যাবে। এই পর্যায়ে যখন চালটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা আগে দিইনি, কারণ চালটা ভালো সেদ্ধ হবে না, এই জন্য লবণটা দিলে মিষ্টি খাবারে একটুখানি টেস্টের ব্যালেন্স হয়, এজন্য আমি মিষ্টি খাবারে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিই। আর এই পর্যায়ে আমি যে মশলাটা অ্যাড করেছিলাম সেটা তুলে নিচ্ছি, তা না হলে খাওয়ার সময় এটা দাঁতের নিচে পড়ে, খেতে একদমই ভালো লাগে না। এই জন্য আমি সবসময় মশলাটা তুলে ফেলি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য চিনি, পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমার বাসায় হালকা চিনিটাই দেই, এই জন্য আমি কম পরিমাণে অ্যাড করেছি। কেউ যে যার মতো করে টেস্ট ব্যালেন্সের জন্য দিতে পারেন, যে যার টেস্ট অনুযায়ী। এই পর্যায়ে চিনিগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করছি, যেন চিনিটা ভালোভাবে মিশে যায়। চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে আর দুধটা যখন ঘন হয়ে যাবে, এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আর একটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে এবার সুন্দর করে উপরে ডেকোরেশন করে দিচ্ছি। এর জন্য আমি বাদাম কুচি করে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কিশমিশ। তো এগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এতে করে দেখতে খুব ভালো লাগবে আর আমার ছেলে দেখলে খুব খুশি হয়ে যাবে। আর এই পায়েসটা খেতে ভীষণই মজা হয়েছিল। আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা বলেছে ভীষণ মজা লেগেছে ওদের থেকে, আমার থেকেও লেগেছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করবেন, আর ফলো বাটনে ক্লিক করে পাশেই থাকবেন।